ধন্যবাদ মনিরা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি বাজারের সবজির কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু ছুটির দিন তার কারণে যারা ক্রেতা তাদের সমাগম অনেক বেড়েছে। এখানে যারা ক্রেতা তারা বলছেন শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার, তবে দামটা কিছুটা আগের মতো অপরিবর্তিত রয়েছে কোনো কোনো সবজির ক্ষেত্রে। তবে নতুন আলুর দামটা আমরা দেখছি হঠাৎ করে একেবারে কমে যাচ্ছে, কোনো জায়গায় 40 টাকায় বিক্রি করছে, কোনো জায়গায় 35 টাকা, আবার কোনো জায়গায় 50 টাকা কেজিতে তারা বিক্রি করছে। 2 সপ্তাহ আগেও সেই আলুর দাম 200 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল। একই সাথে বেগুনের দামটা যেভাবে কমার কথা রয়েছে এখনও পর্যন্ত সেভাবে কমেনি। সবজির সরবরাহ বেড়েছে, কোনো কোনো সবজির দাম কমে গেছে, ফুলকপির দাম কমে গেছে, 40 টাকা কেজিতে 50 টাকা কেজিতে ফুলকপি বিক্রি করা হচ্ছে। তবে ঢেঁড়সের দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে, এমনকি বরবটির দাম আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই কমছে না। একই সাথে লাউয়ের দাম কিছুটা কমেছে, তবে শীতকালীন যে টমেটো সেই টমেটোর দামটা আর একটু যদি কম হতো তাহলে সবার জন্য ভালো হতো। 80 থেকে 100 টাকা, আবার কোনো বাজারে আমরা দেখতে পাচ্ছি 120 টাকা কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে। সবজির পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব মাছের বাজার। মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতাদের সমাগম বেড়ে গেছে, যেহেতু ছুটির দিন মাছের বাজারে মাংসের বাজারে সবচেয়ে বেশি ক্রেতাদের নজর। তবে মাছের দামটা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি মাছের দাম। তো মাছের দাম শুনে অনেক ক্রেতারা কিন্তু হতাশের কথা বলছেন, কিন্তু টাটকা মাছ যেমন দেখা যাচ্ছে তেমনিভাবে দামটা কিন্তু হাঁকছেন সেভাবে অনেক বেশি। তবে এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে মাছের দামটা যদি একটু কম হয় তাহলে সবার জন্য সহজ হতো। একই সাথে ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনিরার কাছে। ধন্যবাদ জয় আপনাকে।